ওয়েলকাম ফ্রেন্ডস, আমার সকল ভিউয়ার্সদের 2019 নতুন বছরের শুরুতে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। 2019 শিক্ষাবর্ষে যে পরিবর্তনগুলি এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের ডায়েরি মেনটেন করা, অর্থাৎ ক্লাসে কি পড়ালাম, কি পড়ানোর কথা ছিল, কতটা পড়ানো হলো, এই সম্পর্কিত একটা আপ টু ডেট রেকর্ড রাখা। এই নিয়ে বহু খবর এর আগে প্রকাশিত হয়েছে এবং একটি টিচার্স ডায়েরি, এখানে আমরা একটু ছবি সংগ্রহ করতে পেরেছি। আরও অথেন্টিক ছবি পেলে পরে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই ছবিটি খুব অস্পষ্ট। এখানে দেখুন ওপরে শ্রেণী রয়েছে, তারিখ রয়েছে, বার রয়েছে। বাঁদিকে ভার্টিক্যাল কলমেতে প্রথম পিরিয়ড, দ্বিতীয় পিরিয়ড, তৃতীয় পিরিয়ড এইভাবে আছে এবং ওপরে হেডিংয়ে যেগুলি আছে বিষয়, একক, উপ একক, কাম্য সামর্থ্য, শিক্ষণ উপকরণ, মন্তব্য, এই সমস্ত আইটেমগুলি রয়েছে এবং এগুলি লিখতে হবে। কিভাবে লিখতে হবে এসব নিয়ে ট্রেনিং চলছে, হেডমাস্টার মশাইদের নিয়ে ট্রেনিং হচ্ছে। তো ট্রেনিংয়ে এগুলি আরও চিত্র পরিষ্কার হবে, কীভাবে ডায়েরি লিখতে হবে, ডায়েরি কার কাছে থাকবে বা আরও কী সমস্ত পদ্ধতি। আমরাও এই সমস্ত খবর পেলে আপনাদের সাথে শেয়ার করব ডায়েরির বিষয় নিয়ে। তো আজকে যেটুকু খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে 1 জানুয়ারি 2019, সেইটুকু একটু আপনাদের সাথে শেয়ার করে নেব। এখানে যেটা বলছে দেখুন, কি পড়াবো, ক্লাসে যাওয়ার আগে ডায়েরিতে লিখতে হবে শিক্ষকদের। পড়ুয়ারা কি শিখবে, তাদের কি পড়ানো হবে তা আগে থেকেই বলে দেওয়া থাকবে। সেই মতো শিশুরা তা শিখলো কি না তা অভিভাবকরাও মিলিয়ে দেখে নিতে পারবেন, এমনই উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর। সেই অনুসারে এবার ক্লাসে পড়াতে যাওয়ার আগে শিক্ষকদের খাতায় লিখে যেতে হবে তিনি কি পড়াবেন। তাতে শিক্ষকদের ফাঁকিবাজি কিংবা গাছাড়া মনোভাব ধরা যাবে বলেই মনে করা হচ্ছে। এজন্য সরকারের তরফে শিক্ষকদের ডায়েরি প্রদান করা হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকদের এই কাজ করতে হবে। ডায়েরি সংক্রান্ত বিষয় নিয়ে একটি প্রশিক্ষণও দেওয়া হয়েছে শিক্ষকদের। এতদিন শিক্ষকরা ক্লাসে গিয়ে তাদের মতো করে পড়িয়েই ইতি টানতেন, কিন্তু বহু ক্ষেত্রেই অভিযোগ উঠত যে সিলেবাস সঠিকভাবে শেষ হয়নি, আবার কখনো বলা হতো খাপছাড়াভাবে পড়িয়ে সিলেবাস শেষ করা হয়েছে। কিন্তু এবার আর সেই ফাঁকিবাজি করা যাবে না বলেই মনে করছেন শিক্ষা দপ্তরের কর্তারা, কারণ এবার থেকে ক্লাসে যাওয়ার আগে শিক্ষকদের পরিষ্কার করে লিখে যেতে হবে পিরিয়ড পিছু তারা কি পড়াতে যাচ্ছেন। এই মর্মেই তৈরি করা হয়েছে একটি ডায়েরি, যা প্রত্যেক শিক্ষককেই দেওয়া হবে। ক্লাসে যাওয়ার আগে সেখানে ওই বিষয় লিখে দেওয়ার পর তা জমা থাকবে প্রধান শিক্ষকের কাছে। প্রতিনিয়ত সেই খাতা অনুযায়ী সিলেবাসের অগ্রগতি খতিয়ে দেখবেন তিনি। লেখা মতো শিক্ষকরা সেটি পড়াচ্ছেন কিনা তার ওপর নজরদারি চালানো যাবে। দপ্তর সূত্রে খবর, যে ডায়েরি তৈরি করা হয়েছে তাতে যেমন শিক্ষকরা কি পড়াবেন লিখতে হবে, তেমনি সেই পাঠ দেওয়ার জন্য শিক্ষকরা কোনো মাধ্যম ব্যবহার করছেন কিনা। মাধ্যম বলতে এখানে টিচিং লার্নিং এড, শিক্ষণ উপকরণের কথা বলা হচ্ছে। ক্লাসের পর লার্নিং আউটকাম কি তাও লিখতে হবে সেখানে। এরপর সেই পিরিয়ড নিয়ে একটি সার্বিক মন্তব্য লিপিবদ্ধ করার কথা রয়েছে শিক্ষকদের। সম্প্রতি প্রধান শিক্ষকদের একটি প্রশিক্ষণ হয়েছিল। প্রশিক্ষণের মূল বিষয় ছিল নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন বা সিসিই। লার্নিং আউটকামের লক্ষ্যে পৌঁছানোর জন্যই শিক্ষকদের সেই পাঠ দেওয়া হয়েছিল। সেখানেই এই ডায়েরির কথা বলা হয়। কয়েকজন বর্ষিয়ান শিক্ষকের মতে, স্কুলে যাচ্ছি, পড়াচ্ছি, চলে আসছি, সেই মনোভাব থেকে এবার শিক্ষকদের বেরোতে হবে। ক্লাসে যা পড়ানো হচ্ছে তার ফল কি, সেই লক্ষ্য নিয়েই এবার শিক্ষকদের ক্লাস করতে হবে। শিক্ষা মহলের মতে এই উদ্যোগের ফলে শিক্ষকরা নিজেদের অডিট নিজেরাই করে ফেলতে পারবেন। এদিকে শিক্ষা দপ্তরের যে কেন্দ্রীয় পোর্টাল তৈরি করা হয়েছে তাতে পড়ুয়া ভর্তি থেকে শিক্ষকদের তথ্য সমস্ত খুঁটিনাটি আপলোড করার কথা বলা হয়েছে। দপ্তরের কর্তারা চাইছেন শিক্ষকরা কি পড়াচ্ছেন সেই বিষয়টিও ওই পোর্টালে আপলোড করা হোক। যে শিক্ষকরা প্রশিক্ষণ নিয়েছেন তাদের দাবি পোর্টালে সেরকম সংস্থান রয়েছে। এখনই এ নিয়ে কিছু করার কথা বলা হয়নি, তবে ভবিষ্যতে বিষয়টি সেদিকেই যাবে বলে মত শিক্ষকদের। এদিকে পড়ুয়াদের জন্য যে ডায়েরি দেওয়ার কথা উঠেছিল তা সব শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হবে না বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দেয়া হতে পারে। তো আপনারা দেখলেন সমস্ত খবরটাই। তো প্রচেষ্টা অবশ্যই ভালো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কি পড়াবো বা প্রতিদিনের একটা গাইডলাইন, অ্যাকচুয়ালি বিএড যখন করা হয়েছিল সেখানে কিন্তু এইরকমই নিধান ছিল, লেসন প্ল্যান করে সেই মোতাবেক কিন্তু পাঠদান করা হতো। এবার অভিজ্ঞতার পর বহুদিন একটা জিনিস পড়ানোর ফলে তখন আর লেসন প্ল্যান ফিজিক্যালি না করলেও মেন্টালি লেসন প্ল্যান করে কিন্তু শিক্ষকরা ক্লাসে যান। এবার ওই যে সব ক্ষেত্রে সেই একই কথা, কিছু খারাপ মানুষের জন্যে সবাইকেই বদনাম পেতে হয় যে কোনো সিস্টেমে। তো এক্ষেত্রেও সেই একই রকম ব্যাপার, আসি যাই মাইনে পাই, এই ধরনের মানসিকতা নিশ্চয়ই কিছু শিক্ষক শিক্ষিকার মধ্যে আছে, যার জন্য আজকে এই বিষয়গুলি উঠে আসছে। তবে সঠিক তদারকি যদি না হয় তাহলে কিন্তু সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হবে। যত শক্তই নিয়ম করা হোক না কেন,
তার যদি প্রপার ইন্সপেকশন না হয়, প্রপার ইনভেস্টিগেশন না হয় এবং যদি প্রপার পানিশমেন্টের ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু সমস্ত যে পরিকল্পনা সেটা ব্যর্থতার দিকেই এগিয়ে যাবে। ধন্যবাদ।